স্বপ্নরাজের পায়ে হেঁটে 64 জেলায় আজ 15তম দিনে আপনাদের সকলকে স্বপ্নরাজের রাত্রি যেমন ছিল সিঁড়ির নিচে, সিঁড়ির নিচে এই যে উপরে সিঁড়ি, এই যে আমি এখানে ছিলাম সিটের মধ্যে আমি ঘুমিয়েছি, কোনো ঘুমাই নেই। এটা আমার জন্য একটা মজার একটা অভিজ্ঞতা ছিল। এই যে এত চিকনা একটা এর মধ্যে আমি ঘুমিয়েছি, প্লাস আমার নিচে যে বইপত্রগুলো রেখেছি। তো বন্ধুরা, এটা হলো একটা ইটের ভাটা, ইটের ভাটায় আজকে আমি রাত্রি যাপন করেছি। বর্তমান আমি ইটের ভাটা সম্পূর্ণটা ঘুরে দেখবো, এখানকার মানুষের জীবনযাপনটা দেখব, তারা কতটা কষ্ট করে ইটগুলো তৈরি করে। তো বন্ধুরা, ভ্রমণ একটা শিক্ষার একটা বিশাল বড় মাধ্যম, এটা কোনো সহজ সাধারণ বিষয় না, স্যাক্রিফাইস করতে হয়। যেমন স্বপ্নরাজ আজকের রাতটা এখানে থেকেছে, তো এখানে থাকাটা কিন্তু আমার ভালো লাগে নাই, বাট আমি এনজয় করেছি ভ্রমণ অবস্থায়। এটা তো সারা জীবনের জন্য না, আমরা ঘরেতে ঘুমালে এটা এটা মানে অনেক সুন্দর ঘুমে, এখানে তো আমার রাত্রে ভালো ঘুম হয় নাই। তো সব মিলিয়ে ভালো ছিল, এনজয়। তো আমি খুবই আনন্দ বোধ করছি, কোনো দিন মসজিদে, কোনো দিন কারো বাড়িতে, কোনো দিন কারো হোটেলে, রাস্তার পাশে টঙ্গে, মানে এটা অসাধারণ একটা লাইফ, আমি খুবই এনজয় করছি এখানে ঘুমিয়ে। আসলে আমার খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ সকলকে। এ হলো স্বপ্নরাজের রাত্রি যাপন। আমি সারা বাংলাদেশ ভ্রমণ করে কোথাও আমি টাকা দিয়ে রাত্রি যাপন করি না, এটা আমার চ্যালেঞ্জ, এবং টাকা দিয়ে কোনো জায়গায় আমি রাত্রি যাপন করবো না। ধন্যবাদ সকলকে।